স্ত্রী যারা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে। এই চারটা আমল করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো রোজা, তিন নম্বর স্বামীর খেদমত, আর চার নম্বর পর্দা। এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য একটা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য আপনার মা বোনদেরকে বলবো, হে মা বোনেরা, জানি না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে 2 মিনিটের মধ্যে আপনাদের জন্য একটা দৃষ্টান্ত দিতে চাই। যদি পর্দার বিধান মেনে না চলেন ওই কবরের ভেতরে আল্লাহ তাআলা আপনাদের কত আযাব দেবে, শাস্তি দেবে লক্ষ্য করুন। এই দুনিয়ার মধ্যে বাস্তব একটা সত্য ঘটনা বলতে চাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারিক জামিল রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই মেয়েটার মৃত্যুর পরে এলাকার মানুষেরা যখন কবর খুঁড়তে চলে গেলেন, ওই কবর খুঁড়তে খুঁড়তে লক্ষ্য করে দেখতে পারে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? আপনার মুসলমান গভীর মনোযোগ। মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। প্রথম নম্বর কবর বাদ দিয়ে 2 নম্বর কবরটা যখন খনন করা শুরু করে দিলেন, ওই 2 নম্বর কবরের মধ্যে লক্ষ্য করে দেখে 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে যখন 3 নম্বর কবর খনন করা শুরু করেন, ওই 3 নম্বর কবরে লক্ষ্য করে দেখতে পারে আবার 99টা সাপ চলে এসেছে। ঘটনাটা এলাকার মধ্যে তোলপাড় হয়ে গেল, পুরো পাকিস্তান জানাজানি হয়ে গেল। বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, আপনারা দয়া করে একটা ফতোয়া দিয়ে দেন তো দেখি। একে একে 3টা কবর খনন করা হয়েছে। 3 মনোযোগকে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি নামাজের সিজদায় চলে গেলেন। সিজদায় গিয়ে নবীজি হাউমাউ করে কান্না করে করে দোয়া করা শুরু করলেন। সাহাবী হানজালা এগুলো যাকাত ভিত্তিক অর্থনীতি। যারা বলেন কি ভিত্তিক অর্থনীতি? কিন্তু বলেন তো বর্তমানে বাংলাদেশে কি অর্থনীতি চলে? সুদ ভিত্তিক অর্থনীতি, যার মাধ্যমে বড় লোকেরা আরো বড় লোক হয়, গরিবেরা আরো ফকিন্নি হয়। রক্তচোষা অর্থনীতি। কিন্তু যখন কোরআনের যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে, এই জমিনে শান্তি দান করবে কে? আল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। দৃষ্টান্তটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। হযরত ওমর ফারুক যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, একজন মানুষ যাকাতের টাকা ব্যাগের মধ্যে নিয়ে 7 দিন